হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ গুরু পূর্ণিমার শুভ অধিবাস তিথি বা অধিবাস বাসর আপনারা দর্শন করছেন মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের অনেকগুলি দিব্য মধুর চিত্রপট বা আলেখ্য, বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানে সংগৃহীত যে ফটো বা আলেখ্যগুলি আজকে আপনারা এখানে এখন দর্শন করতে পাচ্ছেন শুভ এই অধিবাস বাসরে। আর আগামীকাল হলো শ্রী গুরু পূর্ণিমা, গুরুপাদ পদ্মের পূজার একটি বিশেষ দিন। এই গুরু পূর্ণিমা তিথি গুরু পূজা পালিত হয়ে থাকে। সকল সম্প্রদায়ই এই গুরু পূর্ণিমা পালন করে থাকেন এবং সেই সাথে আমরাও গুরু পূর্ণিমা তিথিটি সাদরে পালন করে থাকি। এছাড়াও আমাদের গুরু পূজার দিন রয়েছে ব্যাস পূজা, প্রভুপাদের আবির্ভাব তিথি, ব্যাস পূজা মহামহোৎসব হয়ে থাকেন। কিন্তু এই গুরু পূর্ণিমার দিনে সকল সম্প্রদায় গুরু পূজা করে থাকেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষভাবে এই তিথিতে গুরু পূজার শিক্ষাটি প্রদর্শন করেছিলেন। সেই কথা আমরা শেষের দিকে আলোচনা করব। এখন আপনারা দর্শন করছেন মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের দিব্য মধুর চিত্রপট বা আলেখ্যগুলি। আসলে গুরু পূর্ণিমার শুভ অধিবাস তো, তাই শুধু গুরুপাদ পদ্মের দর্শন, গুরুপাদ পদ্মের কথা, গুরুপাদ পদ্মের পূজা এগুলোই আমাদের বিশেষভাবে আলোচিত হোক। আপনারা দর্শন করলেন গুরুপাদ পদ্ম প্রভুজি, তার গুরুদেব প্রভুপাদ অর্থাৎ গুরুবর্গের আলেখ্য বা এখানে শ্রী বিগ্রহ রয়েছেন, আপনারা দর্শন করলেন। তো এইভাবেই আপনারা গুরু পূজা গুরু পূর্ণিমা পালন করুন, প্রভুর জন্য অনেক ভোগ রন্ধন করুন মঠে। আপনারা সকলেই গুরু পূর্ণিমাটি গুরুপাদ পদ্মের দিব্য মধুর উপদেশগুলি নিজ জীবনে চিন্তা করবেন, পালন করবেন এবং গুরুপাদ পদ্ম তিনি যে ঐকান্তিকভাবে গৌর সুন্দরের সেবা শিক্ষা প্রদান করছেন, কলিযুগ ধর্ম হরিনাম কীর্তন, হরি কথা শ্রবণ কীর্তন এবং গুরুপাদ পদ্মের সেবা, গুরুবানুগত্যে গৌর সুন্দরের সেবা, এই শিক্ষাগুলো আমরা নিয়ে আমাদের দিনটি বা সময়টি অতিবাহিত করব। গুরু পূর্ণিমার শুভ অধিবাস বাসর আজকে আগামীকাল যে গুরু পূর্ণিমা পালিত হবে, গুরু পূজা হবে, তার থেকেও বিশেষ প্রস্তুতি নিন আপনারা। আমরাও আমাদের মঠে হয়তো অন্যান্যবারে উৎসব সম্পন্ন করেছে, বড় উৎসবই হয়েছে, কিন্তু এবারে শ্রী গুরুপাদ পদ্ম কোনো মঠেই হয়তো সেরকমভাবে অবস্থান করছেন না, কোনো বিশেষ কিছু সেবা কার্য উপলক্ষে তিনি হয়তো অন্যত্র কোথাও গমন করছেন। যাই হোক, এবারে গুরু পূর্ণিমায় উৎসব কোনো রাখা হয়নি কোনো মঠে। তবে সেই ধরনের উৎসব না থাকলেও সব মঠেই বিশেষ সেবা পুজো ভোগরাগ এগুলো তো হবেই। সকল মঠেই যাদের নিকটে যে মঠ হচ্ছে তারা সেখানে অবশ্য যোগদান করেন বা করতে পারেন। যদিও এবারে চিনপাই শ্রী ভাগবত আশ্রমে আমি রয়েছি, চিনপাই শ্রী ভাগবত আশ্রমে রয়েছেন এখন সেখানে হরনাথ প্রভু, এবং আপনারা তো অবগত আছেন যে এখানে পূজ্যপাদ জনার্দন মহারাজ থাকতেন, তিনি এখন বর্তমানে একটু অসুস্থতার মধ্যেই রয়েছেন। অনেকেই জিজ্ঞেস করছেন কেমন আছেন মহারাজজি। আমি বলছি না, খুব একটা ভালোরও কিছু বলা যাচ্ছে না এবং খারাপের নয়। এই কারণেই খারাপের নয়, মানে তিনি তার ঠিক জ্ঞান যে আছে সেটাও বলা যাবে না, ওই রয়েছেন আর কি এক প্রকার। ইষ্টদেব তাকে কৃপা দৃষ্টি দিয়ে যেভাবে রেখেছেন, তার খুব বেশি আর ভালোর দিকেও বিশেষ কিছু আর আশা করা যাচ্ছে না। তবে এইভাবে এখন রয়েছেন, শ্রী গুরুপাদ পদ্মের তথা ইষ্টদেবগণের কৃপা দৃষ্টি রয়েছে, সুতরাং তার জন্য আমাদের চিন্তার কিছু নেই, তার ইষ্টদেব রয়েছেন। সুতরাং তার পক্ষে যেটি মঙ্গল বা শুভ হবে ইষ্টদেবগণ সেটিই করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি এখন চিনপাই শ্রী ভাগবত আশ্রমে রয়েছি। আমাদের চিনপাই শ্রী ভাগবত আশ্রম পরমারাধ্য প্রভুজি, যিনি ছিলেন সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণ আশ্রিত, তাঁরই অধস্তন এবং প্রভুপাদের অত্যন্ত অন্তরঙ্গ নির্জন, তাঁরই প্রতিষ্ঠিত প্রথম এই মঠ চিনপাই শ্রী ভাগবত আশ্রম, অনেক বড় মঠ। দর্শন করুন, উপরে দর্শন করুন, শ্রী গুরুবর্গের আলেখ্য রয়েছে, গুরুদেব প্রভুজি প্রভুপাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ প্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগৎগুরু ওম বিষ্ণুপাদ পরমংশ শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাদ পদ্মে প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব গুরু পূর্ণিমা, গুরু পূজা সম্বন্ধে কিছু কথা। গতকালও আমরা এই বিষয়ে আলোচনা করেছি এবং আগামীকাল হচ্ছে গুরু পূর্ণিমা। আজকে হলো গুরু পূর্ণিমার শুভ অধিবাস বাসর। এই গুরু পূর্ণিমা তিথিকে ব্রজবাসীরা আবার
মুড়িয়া পূর্ণিমাও বলে থাকেন। মুড়িয়া পূর্ণিমা কেন না, এই দিন সনাতন গোস্বামী প্রভু দেহ রেখেছেন বা তিনি অপ্রকট লীলা আবিষ্কার করেছেন। ব্রজধামে থেকে তিনি ভজন করতে করতে ব্রজবাসীদের অত্যন্ত প্রিয়জন ছিলেন তিনি। তাই ব্রজবাসীরা তার বিরহে, অর্থাৎ এই গুরু পূর্ণিমার দিনে তিনি অপ্রকট হলে তার বিরহে অস্থির হয়ে তারা সকলেই তাদের নিজের আত্মীয় স্বজনের মধ্যে, পরিবারের মধ্যে সনাতন গোস্বামী প্রভুকে জেনে সেইভাবেই সনাতন গোস্বামী প্রভুর অপ্রকট তিথিটি পালন করেছিলেন মস্তক মুন্ডন করে। এই জন্য তারা মুড়িয়া, মাথা মুড়িয়েছিলেন। এই পূর্ণিমাকে মুড়িয়া পূর্ণিমাও তারা বলে থাকেন। গুরু পূর্ণিমা আমরা আগেও আলোচনা করেছি, সকল সম্প্রদায়েরই এই গুরু পূর্ণিমা তিথিটি, যে আষাঢ়ী পূর্ণিমায় যেটি পালিত হয়ে থাকে, এটা সকল সম্প্রদায় সকলেই এই দিন গুরু পূজা করে থাকেন, গুরু পূজা মান্য করেন এবং গুরু পূর্ণিমা তিথি পালন করে থাকেন। বিভিন্ন সম্প্রদায় রয়েছে, তাদের বিভিন্ন মতপথ অনুসারে তারা করে থাকেন, কিন্তু আমাদের যে সমস্ত গৌড়ীয় ভক্ত বৈষ্ণববৃন্দ যারা রয়েছেন, তারা মহাপ্রভুর যে আচরিত প্রচারিত ধর্ম এবং শিক্ষা, তার দ্বারা সকলেই নিজ নিজ শ্রী গুরুপাদ পদ্মকে তথা গৌড়ীয় গুরুবর্গ সকলেই প্রভুপাদের আবির্ভাব তিথিতে বিশেষ গুরু পূজা করে থাকেন। এবং এছাড়াও এই যে গুরু পূর্ণিমা তিথি আষাঢ়ী পূর্ণিমা, এটিকেও তারা মান্য করে গুরু পূর্ণিমা তিথি পালন করে থাকেন। তো আগামীকাল হচ্ছে সেই গুরু পূর্ণিমা। আজকে হলো 20 তারিখ শনিবার, আগামীকাল সোমবার 21শে জুলাই গুরু পূর্ণিমা পালন করবেন। অনেকেই বারবার হয়তো জিজ্ঞেস করছেন, আর সকালে আলোচনা হচ্ছিল যে উপোস কতক্ষণ পর্যন্ত বা কীভাবে থাকতে হয়, করতে হয়। দেখুন, সব ক্ষেত্রেই সবসময়ই শুধু উপবাস বা উপোসটাই বড় কথা নয়। তো আমরা ছিল প্রভুপাদের আবির্ভাব তিথি ব্যাস পূজাতেও আমরা পুষ্পাঞ্জলি দেওয়া পর্যন্ত উপবাসী থেকে থাকি। গুরু পূর্ণিমাতে কেউ দ্বীপ্রহর একবেলা পর্যন্ত থাকেন, কেউ আবার মানেন। তো অনেকগুলি মত এরকম হয়ে থাকে। এটার কারণ কি না, নিজের নিজের সাধন ভজন ইত্যাদি অনুসারে বা তাদের শ্রী গুরুপাদ পূর্ণিমার নির্দেশ, এরকম কারণে হয়তো একটু এদিক ওদিক হয়। তবে মূলত গুরু পূর্ণিমাতে বিশেষভাবেই গুরু পূজাটি করা উচিত। গুরু পূজা তো প্রতিনিয়ত প্রতিদিনই করা উচিত, কিন্তু গুরু পূর্ণিমার দিন বিশেষভাবে পালন করা উচিত। তো এই গুরু পূর্ণিমাতে তাই বিশেষভাবে পালন যে করবেন, সুতরাং গুরু পূজা না করা পর্যন্ত, গুরু পূজা গুরু সেবার যেগুলি আমাদের রয়েছে আর কি, সেই সমস্ত কার্যগুলি সম্পাদন না করা পর্যন্ত গ্রহণ করাটা উচিত নয়। মহাপ্রভু নিজে নিত্যানন্দ প্রভুকে বললেন যে এখানে কালকে ব্যাস পূজার ব্যবস্থা করতে হবে। নিত্যানন্দ প্রভু রয়েছেন, শ্রীবাস পণ্ডিতকে নিলেন। শ্রীবাস পণ্ডিত মশাই বললেন যে ঠিক আছে, শ্রীবাসের এখানে ব্যাস পূজা হবে। শ্রীবাস বললেন আমার সবই রেডি আছে, শুধু ওই পূজা পদ্ধতি গ্রন্থটা আনতে হবে। কালী হইতে হইবে ব্যাসের পূজন। শুনো শুনো নিত্যানন্দ শ্রীপাদ গোসাই, ব্যাস পূজা তোমার হইবে কোনঠায়? কালী হইবে পূর্ণমাসী ব্যাসের পূজন। আপনি বুঝিয়া বলো যারে লয় মন। নিত্যানন্দ জানিলেন প্রভুর ইঙ্গিত, হাতে ধরে আনিলেন শ্রীবাস পণ্ডিত। হাসি বলে নিত্যানন্দ, শুনো বিশ্বম্ভর, ব্যাস পূজা এই মোর বামনার ঘর। শ্রীবাসের প্রতি বলে প্রভু বিশ্বম্ভর, বড় ভার লাগিলা যে তোমার উপর। পণ্ডিত বলেন প্রভু, কিছু নহে ভার, তোমার প্রসাদে সব ঘরেই আমার। বস্ত্র মুদ্গ যজ্ঞসূত্র ঘৃত গোয়া পান, বিধিযোগ্য যত সহ্য সব বিদ্যমান। পদ্ধতি পুস্তক মাত্র মাগিয়া আনিব, কালী মহাভাগ্যে ব্যাস পূজন দেখিব। প্রীত হইল মহাপ্রভু শ্রীবাসীর বলে, হরি হরি ধ্বনি করে বৈষ্ণব সকলে। তো এই হলো মোটামুটি শ্রী ব্যাস পূজার সম্বন্ধে আমাদের কিছু কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু একসময় নিত্যানন্দ প্রভুকে এই আদেশ করেছিলেন যে নিত্যানন্দ প্রভু কালকে তো ব্যাস পূজা, তাহলে কোথায় করবে, দেখো সেটা তোমরাই ঠিক করো। এই বলে নিতাই চাঁদকে যখন আদেশ করলেন, নিতাই চাঁদ বললেন এই যে বামনার ঘরে ব্যাস পূজা হবে, অর্থাৎ দেখিয়ে দিলেন শ্রীবাস পণ্ডিত মশাইকে, শ্রীবাস পণ্ডিতের ঘরে হবে। মহাপ্রভু বলেন শ্রীবাস, তাহলে তো তোমার বেশ ভালোই চাপ বাড়লো। শ্রীবাস পণ্ডিত খুব সুন্দর উত্তর দিলেন, বলে না না প্রভু, চাপের কি আছে, আপনার কৃপায় এই অধমের ঘরে সবই রয়েছে, কোনো পূজার অর্চনের কোনো জিনিসেরই কমি নেই, আপনার কৃপায় সবই রয়েছে, সব সুন্দরভাবে সম্পূর্ণ হবে। শুধু আমাকে ওই পূজা পদ্ধতি নামক এই গ্রন্থটি সংগ্রহ করে নিতে হবে, সেটা আমি সংগ্রহ করব, যে বিধিতে যেভাবে পূজা অর্চন হবে সেটি সংগ্রহ করে বাকি ব্যবস্থা আমি করব। মহা আনন্দে ধুমধামের সঙ্গে এই পূর্ব দিবস অর্থাৎ অধিবাস, ব্যাস পূজার অধিবাসটি পালিত হয়েছিল। আমরা সকলেই আজকের দিনটি অধিবাস হিসেবে পালন করব
এবং ব্যাস পূজা কৃপা ভিক্ষামুখী গুরুপাদ পদ্মের পূজা যাতে আমরা সম্পন্ন করতে পারি। সুন্দর প্রসঙ্গটি রয়েছে আপনারা লিখনের মাধ্যমে, আপনারা এই শ্রীচৈতন্য ভাগবতে যে প্রকাশ করা হয়েছে, বর্ণন করা হয়েছে, তার মাধ্যমে আলোচনা আপনারা জানতে পারবেন যে নিত্যানন্দ প্রভুকে যখন ব্যাস পূজা সম্পন্ন করতে বললেন, শ্রীবাস পণ্ডিত সব সম্পূর্ণ করে ফেলেছেন। এরপরে পুষ্পমাল্য দিতে বলছেন, গৌর সুন্দর পুষ্পমাল্য অর্পণ করতে বলছেন ব্যাসদেবের গলায়। কিন্তু তা বললে হবে কি, শ্রীবাস পণ্ডিত যতই বলুন কিন্তু সেই মাল্য অর্পণ তো আর হচ্ছে না, মাল্য অর্পণ করছেন না। কেননা শ্রীবাস পণ্ডিত এক মন্ত্র বলে যাচ্ছেন আর নিত্যানন্দ প্রভু কী যেন বিড় করে বলছে। আসলে নিতাই চাঁদ মনে মনে বলছেন, তুমি যাই বলো না কেন, আমি কিন্তু ব্যাসদেব বলতে আমি সব ঠিক করে রেখেছি, আমার এই ব্যাসদেব। অর্থাৎ তিনি গৌর সুন্দরের কথাই বলছেন। যেমন দেখবেন আপনারা অনেক সময় হয়তো যান, তীর্থে যান, বা সেখানে হয়তো কোনো পাণ্ডারা কিছু মন্ত্রতন্ত্র বলে যাচ্ছে, আপনাদের খুব একটা মনোপুত হচ্ছে না। আমরা তখন কি করি, সে যা বলছে আমরা নিজেদের মতো ইষ্টদেবকে স্মরণ করে বলতে থাকি। এখানে নিতাই চাঁদ বলতে যাচ্ছেন, শ্রীবাস তুমি যা বলছো বলো, আমি কিন্তু সব ঠিক করে নিয়েছি। এরপরে ব্যাস পূজাতে যেহেতু ব্যাস পূজা সম্পূর্ণ হচ্ছে না, মাল্যার্পণ প্রদান হচ্ছে না, নিতাই চাঁদ এখনও বলার পরও করছে না, তখন শ্রীবাস পণ্ডিত কী করলেন, মহাপ্রভুকে এক প্রকার অভিযোগ দায়ের করলেন যে দেখুন, আমি নিত্যানন্দ প্রভুকে বারবার বলছি এরপরে পূজা সম্পন্ন করতে, কিন্তু নিতাই চাঁদ কোনো কথাই শুনছে না, কী যেন বলছে। তখন মহাপ্রভু একটু শাসনের মতো হয়ে সে নিতাই চাঁদকে বললেন, নিতাই আর কি করছো, নাও চটপট পুজোটা সেরে নাও, ব্যাসদেবের গলায় মাল্যার্পণ করো, তুমি পূজা সম্পূর্ণ করে নাও। এই তখন সেই পুষ্পমাল্য নিয়ে কোথায় দিলেন, উঠে দাঁড়িয়ে বললেন, এই তোমার গলায়, অর্থাৎ মহাপ্রভুকেই পরিয়ে দিয়েছিলেন। এবং এর দ্বারা জগৎবাসী আমাদেরকে সকলকে শিক্ষা দিয়েছিলেন যে এইভাবেই তিনি আর কিন্তু পৃথকভাবে ব্যাসদেবকে খুঁজতে গেলেন না, পৃথকভাবে ব্যাসদেবের গলদেশে মাল্যার্পণ করতে গেলেন না। তিনি বললেন, সম্মুখে আমার যে প্রভু তুমি রয়েছ, এই তোমাতে আমি মাল্যার্পণ করছি, এই বলে তিনি গৌরসুন্দরের গলদেশে মাল্যার্পণ করেছিলেন এবং এটিই দেখিয়েছিলেন। এবং সেই লীলা বা শিক্ষার অনুসরণে গৌড়ীয় ভক্ত বৈষ্ণববৃন্দ সকলেই গৌড়ীয় মঠের যিনি মূল প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ, মূল প্রভুপাদ জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তাঁরই আবির্ভাব তিথিতে ব্যাসাভিন্ন বিগ্রহ জেনে তাঁর পূজা বা ব্যাস পূজা, গুরু পূজা মহামহোৎসব করে থাকেন। তবে এই যে গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমা তিথি পালন হলো সকল সম্প্রদায়েরই গুরু পূজার দিন। তাই গৌড়ীয় ভক্ত বৈষ্ণববৃন্দ এই দিনও গুরু পূর্ণিমা পালন করে থাকেন, গুরু পূজা করে থাকেন। এবং এছাড়াও শ্রীল প্রভুপাদের তথা নিজ নিজ গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথিতেও গুরু পূজা করে থাকেন। জয় গুরুপাদ পদ্ম কি। অতঃপর সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আপনার এই শুভ দিন, শুভ তিথিটি খুবই প্রীতিপূর্ণ ভক্তিপূর্ণভাবে কৃপা ভিক্ষামুখে পালন করুন। নিজ নিজ গুরুপাদ পদ্মের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করুন। প্রত্যুষেই শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে স্নান আদি সম্পন্ন করে পবিত্রতার সঙ্গে উপবাসী থেকে গুরুপাদ পদ্মের অর্চনা আদি করুন। হরিনাম মহামন্ত্র কীর্তন বা গ্রহণ মুখেই এই অর্চন সম্পন্ন করা যেতে পারে। এবং প্রভুর গলদেশে মাল্যার্পণ তৎপূর্বে তাঁর শ্রীচরণ কমলে অবশ্যই পুষ্পার্ঘ্য প্রদান করুন এবং অবশ্যই সেই গলদেশে মাল্যার্পণ করুন, তাকে বিশেষ ভোগ অর্পণ করুন। তারপরে সেই ভোগ নিবেদিত হয়ে প্রসাদ রূপে ফিরে আসবে। এরপর আপনি মস্তকে ধারণপূর্বক প্রসাদ গ্রহণ করুন, জীবন ধন্য করুন। ভগবানের সেবা পূজার আগেও হলো গুরু পূজা, তবে অবশ্যই সেই গুরু কিন্তু সদ্গুরু। এক্ষেত্রে অবশ্যই একটা কথা আমাকে বলতে হবে, যাদের কুলগুরু রয়েছে তারা কুলগুরুকেও প্রণতি জ্ঞাপন করুন এবং তার কাছেও শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থনা করুন, যেন সদ্গুরু পাদ পদ্মে দর্শন লাভ করে, তার শ্রীচরণ আশ্রয় লাভ করে, তার কৃপা লাভ করে ধন্য হতে পারে। আজকের মতো এখানেই বিরতি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, জয় সপরিকর মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালী জিউ কি জয়, জয় গৌড়ীয় সমিতি কি জয়, সমিতির অন্তর্গত সকল মঠ ও তত্রস্থ শ্রীবিগ্রহগণ, তত্রস্থ সেবকবৃন্দ কি জয়, মঠাধীশ মঠাচার্য মদীয় পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, সকল সেবক ভক্ত বৈষ্ণববৃন্দ কি জয়, শ্রীনামট্ট নাম সংকীর্তন কি জয়। প্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকে বিরতি দেওয়ার আগে আপনাদেরকে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। ভালো থাকুন সকলে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা দেবী কি জয়, জয় শ্রীক্ষেত্রপুরী ধাম কি জয়, শ্রী নীলাচল ধাম কি জয়, মায়াপুর নবদ্বীপ ধাম কি জয়, শ্রী পুরুষোত্তম ধাম কি জয়, শ্রী একচক্র ধাম কি জয়, শ্রীধাম বৃন্দাবন মায়াপুর নবদ্বীপ পুরুষোত্তম ধাম শ্রী একচক্র ধাম কি জয়, জয় গোপী গোবর্ধন गिरिधारी जीव राधाकुंड श्यामकुंड जमुना जीव की जय, जय श्री तुलसी महारानी की जय, भक्ति देवी की जय, गंगा देवी की जय, जमुना देवी की जय, नाम हट्ट की जय, भक्त वैष्णव वृंद की जय, गुरु पूर्णिमार अधिवास बासर की जय, निताय गौर हरि हरि बोल।